বর্তমানে ওমানের বিচার আপডেট কি? ওমানিয়ারা বলে কি জানেন, যে বাঙালি হচ্ছে মানে নফর মিয়া মিয়া কয়েকদিনের ভিতরে অথবা এই মাসের ভিতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। সবাই জানতে চায়, সবাই বলে যে ভাই ওমানের ভিসা কবে খুলবে? ঠিক আছে, দেখেন যেহেতু আমরা ওমানে থাকি, ওমানের বিষয় আমরা জানি, ওমানের কবে ভিসা খুলবে যে কোনো একটা বিষয় আমরা মনে করেন এটার অভিজ্ঞতা আমরা রাখি, কারণ যেহেতু আমরা পুরানা। দেখেন আমি একটা কথা বলবো, এখানে রোদ লাগে। ওমানের ভিসা খোলা নিয়ে আমি আরও আগেও অনেক ভিডিও করছি, তো এইগুলো ভিডিও যেগুলো করছিলাম অনেক সাপোর্ট পাইছি, অনেক কমেন্টও বলে ভাই এখন বর্তমানে ওমানের ভিসার আপডেট কি, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন বর্তমানে অনেকে বলে যে, অনেকে বলতেছে ভিসা খুলে ফেলছে, অনেকে বলতেছে আবার না। দেখেন আমি বলবো ভাই ওমানের ভিসা এখন পর্যন্ত খুলে নাই। যদি ওমানের ভিসা খুলে ওমান সরকারের ঘোষণা দিয়ে দিবে, অথবা যে ওমানের যে শ্রম মন্ত্রণালয় আছে তারাও ঘোষণা দিবে। অতএব ভিসা কোনো খুলে নাই, আপনারা হতাশ হবেন না। আর কোনো মানুষের কথা শুনে টাকাও জমা দিয়ে দিবেন না। অনেক দালালে বলবে যে মানে ভিসা খুলবো কয়েকদিনের ভিতরে অথবা এই মাসের ভিতরে, এই ধরনের মানে কথাবার্তা বলে আপনাদের থেকে টাকা নিয়ে নিতে পারে, টাকা জমা দিয়ে দেও, হ্যাঁ ভিসা মানে খুলে দেবে। এই ধরনের প্রতারণার মাঝে আপনারা পড়বেন না। এক নম্বর কথা হচ্ছে ভিসা কোনো হয় নাই, আর যদিও ভিসা হয় ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বপ্রথম জানাবো, কারণ আমরা ওমানে থাকি, ওমানে একটা অভিজ্ঞতা আছে কোন সময় কী মানে সরকারের কারণ করতেছে। ভিসা খুলবে অবশ্যই খবর দিব ইনশাআল্লাহ। আর একটা কথা হয়েছে কি, যে ওমানের ভিসা খুলবে 100%, বাধ্যতামূলক ওমানের ভিসা খুলবে। যে এখানে 2-3টা কারণ আছে। এক নম্বরে দেখেন যে ওমানিয়ারা চাহিদা কিন্তু বাঙালি। ওমানিয়ারা বলে কি জানেন, যে বাঙালি হচ্ছে মানে নফর মিয়া মিয়া খুল্লু সুগুর মালুম একতারাম জিহাদা হোক, ঠিক আছে বুঝছেন? যে তারা বলে বাঙালি খুবই ভালো, ইন্ডিয়ানের থেকে পাকিস্তানের থেকে বাঙালি বহুত ভালো, বাঙালি মিয়া 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 নফর বাঙালি মানে এরকম হয় তারা ওমানিরা। তো বাঙালিরা চাহিদা বেশি, আর ওমান সরকারও বুঝতে পারছে যে বাঙালির চাহিদা অনেক বেশি, ভিসা না খুলে পারবে না। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে দেখেন যে ইন্ডিয়া আর নেপাল আর বিভিন্ন রাষ্ট্র মানুষ আছে, এরা কিন্তু মানে ভিসা লাগাই লাগে সরকারে, এরা লাগাই না ইয়া, কিন্তু বাঙালি এরা কিন্তু নিজের টাকাই দেয় মানে ভিসা ইয়া লাগায়। তো এই কয়েকটা কারণ আছে বাঙালি মানে তারা ভিসা খুলবে মানে 100%। তো এই জন্য হতাশ হইবেন না, ভিসা যে সময় খুলে আপনাদেরকে আমি জানাইব ইনশাআল্লাহ। আর মনে করেন যেই তো ওমান আসার একটা পরিকল্পনা করছেন, ফাগনি করছেন, যে স্বপ্নের দেশ ওমান আসবে, তা আমি একটা পরামর্শ দিব। দেখেন যেই তো ওমান আসছেন ভিসা তো খুলবে ইনশাআল্লাহ, এর আগে যে কোনো একটা হাতের কাজ শিখেন। আমি বলবো যে কোনো একটা কাজ শিখেন। দেখেন আমি এই যারা ভালো সাবজেক্টে কাজ কাম করে, ভালো ভালো বেতন 80,000, 90,000, 1 লাখ, আমরা আফসোস করি ওখানে। যদি আমি এই কাজটা জানা থাকতো তাহলে আমিও আজকে এত টাকা মাসে ইনকাম করতে পারতাম, মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু এখন আফসোস করি, এখন আফসোস করেও লাভ নেই। যদি দেশও থাকতে জিনিসটা বুঝতাম, আসলে কি জানেন, দেশও তার যে সময় বিদেশ আসতাম পাগনি করছি, এই সময় আমি যেরকম বুঝাই দিয়েছি আপনাদেরকে, এরকম যদি বোঝানি মানুষ থাকতো তাহলে কিন্তু আমি চেষ্টা করতাম ইনশাআল্লাহ যে কোনো একটা কাজ শিখতে হওয়ার জন্য। এই জন্য বলবো যে কোনো একটা হাতের কাম শিখেন, লাকি চান্স আছে আপনাদেরকে। যেই তো ফাগনি অর্জন মান আসবেন, মানে ভিসা খোলার সময় আছে, এর পাখি দেখা শিখেন, যে কোনো একটা কাজ শিখেন, টাইসের কাজ শিখেন, মনে করেন ফ্রিজ এসির কাজ শিখেন। ফ্রিজ এসির কাজ কিন্তু ওখান মাঝে লাইফের মাঝে দেখবেন অনেকে ভিডিও হরিয়া করে যে মানুষের শিখাইতেছে, ঠিক আছে, টাকাও বেশি লাগে না। এই ধরনের কাজ গিয়ে শিখেন, যদি কাজ শিখতে পারেন মানে এসে কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ বেশি দিন বিদেশ মানে প্রবাসে তখন লাগতো না ভাই, লাইফটাকে শর্টকাটে গুছাইতে পারবেন। এই জন্য আমি বলবো ভিসা খুলবে ইনশাআল্লাহ, 100% খুলবে। যে কোনো একটা কাজ শিখেন, কাজ শিক্ষাতেও মানে আসেন। আর যার থেকে ভিসাটা লইবেন যাচাই বাছাই করে ভিসাটা লইবেন, ওতাস করে হুট করিয়া ভিসাটা নিয়ে নিবেন না। দালালের চক্করে যাইবেন না, আমি সবসময় কথাটা বলি। কারণ দালালের চক্করে মানে যে সমস্ত মানুষের যে আলোক দেখছি পাই, খুবই কষ্ট লাগে। দালালের কোনো মানে ধর্মও নাই, কোনো মায়া মহব্বত নেই। এই জন্য বলবো চেষ্টা করবেন আপনজনের হাত ধরে আসার, আর পরিচিত ভালো মানুষের হাত ধরে আসার। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।